আজ মার্চ 10, 2025 আজকের শেয়ার মার্কেট পর্যালোচনা। তো শুরুতে বিএসসি ইন্ডেক্স নিয়ে অ্যানালাইসিস করছি। তো আমরা দেখলাম যে গতকালকে মার্কেট তার আপার ব্যান্ড থেকে লোয়ার ব্যান্ড পর্যন্ত যে একটা ডাউন ট্রেড সেটা পূর্ণ করেছিল, এবং এরকম পূর্ণ করার পর অতীতেও যদি আমরা ডিএসসি ইন্ডেক্সের ক্যারেক্টারিস্টিক বিশ্লেষণ করি তাহলে পাই যে যখন সে তার ডাউন ব্যান্ডে রিচ করে তখন একটা পজিটিভ ক্যান্ডেলস্টিক তৈরি হয়। তো সেই প্যাটার্ন অনুসারে আজকে মার্কেট পজিটিভ ছিল, 16.51 পয়েন্ট পজিটিভ হয়েছে, ক্লোজ হয়েছে 5,190 টাকা 90 পয়েন্টে। তো এটা হচ্ছে আপনার একটা বলবো আশার বিষয় যে মার্কেটে যতটুকু হতাশ করেছিল, যতটুকু আশা হওয়ার কথা ছিল অত আশা আসলে হওয়ার প্রয়োজন নাই। মার্কেট তার আপন বৈশিষ্ট্যেই ফিরে আসবে, এবং মার্কেট ওভারঅল বলবো আমি যে দীর্ঘদিন ধরে একটা পজিটিভ মুডে অবস্থান করছে। ইনভেস্ট যখন মার্কেটে আসবে তখন আসলে এর প্রতিফলন আমরা দেখব। তো এর প্রতিফলন দেখার আমি বলবো যে আমরা খুব কাছাকাছি অবস্থান করছি। তো এখন আমি ইন্ডিভিজুয়াল শেয়ার নিয়ে ডিসকাস করবো। তো শুরুতে এসিআই নিয়ে ডিসকাস করবো। আমার ইন্টারনেট স্লো মনে হচ্ছিল, তো আমরা এসিআইটা দেখতে পাচ্ছি আজকে এসিআই পজিটিভ ক্যান্ডেল তৈরি করেছে, এবং তার আরএসআই ভ্যালু হচ্ছে 70। তো খুবই স্ট্রং তার ট্রেন্ড, এখন পর্যন্ত স্ট্রং, এবং দীর্ঘদিন ধরে এই ট্রেন্ডটা সে কন্টিনিউ করছে। দেখেন কোন জায়গা থেকে এই ট্রেন্ডটা কন্টিনিউ করছে, সেই আপনার নভেম্বরের অক্টোবরের শেষের দিক থেকে শুরু হয়েছে ট্রেন্ডটা, এবং এখন মার্চ 10 তারিখ এখন পর্যন্ত তার যে আপ ট্রেন্ড সে সমান শক্তিতে আহ, ধরে রেখেছে। আজকে ক্লোজ প্রাইস ছিল আপনার 167.90 টাকা, এবং আরএসআই 70.29 অবস্থান করছে। স্টিল স্টিল শো করছে প্রচুর স্ট্রেংথ এসিআই। তারপরে আমরা ডিসকাস করব, ওকে আমি এডিএন টেলটা একটু দেখতে চাই। এডিএন টেল নো ট্রেন্ড, অতএব এটা নিয়ে বলার কিছু নাই। অ্যাডভেন্ট আজকে পজিটিভ ক্যান্ডেলস্টিক তৈরি করেছে, যদিও তার ট্রেন্ড ট্রেড ট্রেডের স্ট্রেংথ কমে এসেছে। তবে যেটা অ্যাডভেন্টের ক্ষেত্রে বলবো পজিটিভ, সেটা হচ্ছে যে দীর্ঘদিন পর অ্যাডভেন্ট তার জিরো লাইনের উপরে অবস্থান করছে ম্যাক্ট, এটা অনেক দিন পর। তো এইটা আসলে একটা সিগনিফিক্যান্স রাখবে, এটাকে উপরে রাখার ব্যাপারে রাখতে পারে। এটা একটা, এছাড়া অন্য কোনো ইন্ডিকেশন এই মুহূর্তে নাই। ঠিক আছে, তাহলে আমরা পরের দিকে যাই। এআইবিএল আজকে আপনার হাই হয়েছিল 60 টাকা, এবং সে আসলে নেগেটিভ ট্রেন্ডে প্রবেশ করেছে। যদিও মিউচুয়াল ফান্ডে এই সময় নেগেটিভ ট্রেন্ডে যাওয়ার কথা ছিল না, তবে যে ব্যবধানগুলো খুব কম, তো সেটা একটা ইফেক্ট পড়েছে সিগন্যাল গুলোতে। তারপরে আমরা ডিসকাস করব আজকে অনেকগুলো ক্যান্ডেলস্টিক, অনেকগুলো স্ক্রিপ্ট গ্রিন ছিল গত দিনের তুলনায়। ব্যাট পিসি দেখি একটু আমরা। ব্যাট পিসি আজকে পজিটিভ হয়েছে, কিন্তু তার ট্রেন্ড সাংঘাতিকভাবে নেগেটিভ। অতএব এই মুহূর্তে ব্যাট পিসি কিনার রিকমেন্ড আসলে করি না। তারপরে হচ্ছে আমরা বাটা শু দেখি। বাটা শু আজকে নেগেটিভ ক্যান্ডেলস্টিক তৈরি করেছে, এবং তারও আপনার ট্রেন্ড সাংঘাতিকভাবে নেগেটিভ ট্রেন্ড। অতএব
এই মুহূর্তে এখানে বাই করা তো পরবর্তী রিকমেন্ড করছি না। তারপরে বিবিএস দেখি, বিবিএস আর প্রাইস ফলিং কন্টিনিউ করছে তো করছেই বেশ অনেকদিন ধরে। আপনারা তার ক্যান্ডেলস্টিক গুলো দেখলেই বুঝতে পারবেন। তবে আজকে যে ক্যান্ডেলস্টিকটা তৈরি করেছে সেটা কিঞ্চিত হ্যামারের মতন দেখাচ্ছে। তো হ্যামার ক্যান্ডেলস্টিক হলে তার পরের দিন গ্রিন হয়। তো সে মোতাবেক আশা করা যেতে পারে যে আগামীকাল বিবিএস এর গ্রিন সিগন্যাল আপনারা পেতে পারেন। তারপরে আমরা বিডি থাই একটু দেখি, বিডি থাই বিডি থাই তারও আসলে ট্রেন্ড শেষ হয়ে আসছে দেখে যেমনটি মনে হচ্ছে, ডাউন ট্রেন্ডে যাওয়ার সম্ভাবনা আছে। দেন আমরা ডিসকাস করব বিএসআরএম লিমিটেড, বিএসআরএম স্টিল। বিএসআরএম স্টিল হঠাৎ করে তার দীর্ঘদিন ধরে একটা ট্রেন্ড ধরে রেখেছিল আর ধরে রাখতে পারলো না। সেখানে যথেষ্ট সেল প্রেশার ক্রিয়েট হয়েছে এবং সেই সেল প্রেশার তার প্রাইসকে 50 টাকা 60 পয়সায়, ইভেন লো ছিল আজকে 50 টাকায় নামিয়ে নিয়ে আসছে এবং তার নেগেটিভ ট্রেন্ড একটা শুরুর সম্ভাবনা আছে। মনে হচ্ছে তার আরএসআই আবার সেই 40 নিচে নেমে যেতে পারে। না, এখনই 34 অবস্থান করছে, 30 নিচে নেমে যেতে পারে RSI যদি আগামীকাল নেগেটিভ চা। এই হলো তার টেকনিক্যাল অবস্থা। তারপরে আমরা বেক্স ফার্মা দেখি। বেক্স ফার্মা আজকে ভালো একটা সিগন্যাল তৈরি করেছে, হাইস্ট হয়েছিল 81 টাকা 50 পয়সা। দেন প্রাইস ইনক্রিজ করেছে, না হ্যাঁ সেটা আপ ট্রেন্ড তৈরি করেছে, এই জায়গায় আপ ট্রেন্ড তৈরি করেছে, which is খুবই সিগনিফিক্যান্ট। তো এই শেয়ারটা আপনারা অবশ্যই আপনারা আপনাদের হিস্ট্রি রাখবেন। তারপরে আমি ডিসকাস করবো ডেস্কো একটু দেখি। ডেস্কো বাড়ার পর আজকে শার্প ফল করেছে। তো এই জায়গাটা ধরে রাখতে পারবে কিনা আমি নিশ্চিত না, আমাদের অপেক্ষা করতে হবে কনফার্মেশনের জন্য। এরপরে আমরা ডিসকাস করবো এই জেনারেশন দেখে নিতে পারি। ওকে, সে তার যথারীতি আমাদের ইন্ডেক্সের মতনই সে আজকে গ্রিন ক্যান্ডেলস্টিক তৈরি করেছে। মোটামুটি একটা ডাউন ট্রেন্ড কমপ্লিট করার পর এক্সিম ব্যাংক দেখি। এক্সিম ব্যাংক আজকে গ্রিন ক্যান্ডেলস্টিক তৈরি করেছে। আজকে 6 টাকা 80 পয়সা প্রাইস ক্রিয়েট করেছিল, আবার ফিরে এসে 6 টাকা 70 পয়সায় সেখানে একটা নতুন সাপোর্ট টাইপের সে একটা তৈরি করেছে। এক্সিম মিউচুয়াল ফান্ড 3 টাকা 10 পয়সা ক্লোজ, ভলিউম কমে আসছে এবং এক প্রকার সেল সিগন্যাল তৈরি করেছে। তারপরে আমরা ডিসকাস করবো ফেক ডিল তার লোয়ার ব্যান্ড থেকে গতকালকে ভালো জাম্প করেছিল আপার ব্যান্ড, আজকে তার 50% ফল করেছে এইখান থেকে। তাহলে আজকে ক্লোজ হয়েছে 18 টাকা 10 পয়সা। তারপরে আমরা discuss করবো আপনার জিপি নিয়ে। জিপি আজকে ভালো পারফরমেন্স দেখিয়েছে বলবো, তার ভলিউম গত দিনের চেয়ে বেশি ছিল এবং একটা বাই প্রেশার ক্রিয়েট হয়েছে এবং সেই বাই প্রেশার জিপি কে আজকে হাই ভ্যালু ক্রিয়েট করতে সাহায্য করেছে। আজকে হাই ছিল 331 টাকা এবং জিপি কিন্তু ক্লিয়ারলি পজিটিভ ট্রেন্ডে অবস্থান করছে। জিপি মানুষের জিপিতে এন্ট্রি দিলে আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই। এবং গোল্ডেন সান কমপ্লিট করেছে তার ফল কমপ্লিট করে একটা রিভার্স দেওয়ার চেষ্টা করছে।
আইবিপি হচ্ছে পজিটিভ ব্যালেন্স তৈরি করেছে এবং আইবিপি ভালো ভলিউম ক্রিয়েট করেছে। তার গতানুগতিক যে ভলিউম তৈরি হতো তার চেয়ে অনেক 4-5 গুণ বেশি ভলিউমে ট্রেড হচ্ছে। অতএব এই শেয়ারটা আপনারা অবজার্ভ করতে পারেন, ওয়াচ লিস্টে রাখতে পারেন। মেবি ভালো গেম হয়তো এই শেয়ারটা হতে পারে। হোয়াটএভার, আমি এগুলো বলতে চাচ্ছি না। আমাকে ক্যান্ডেলস্টিক দেখে মনে হলো যে এটার ট্রেন্ডটা আমি টেকনিক্যাল অ্যানালাইসিস এর মধ্যে থাকতে চাই। তারপরে হচ্ছে আপনার ইফাদ অটো দেখি। ইফাদ অটো আজকে ব্যাক করার চেষ্টা, ক্লোজ হয়েছে আপনার 23 টাকা 80 পয়সায়। দেন আমরা ইনটেক দেখি। ইনটেক 22 টাকা 90 পয়সায় ক্লোজ হয়েছে। আইএফএনএল দেখছি আপনার 42 টাকা 60 পয়সায় ক্লোজ হয়েছে আজকে। পজিটিভ ক্যান্ডেলস্টিক, ভলিউম বেড়েছে এবং আরএসআই 55.6 এ অবস্থান করছে। আমি বলবো এই শেয়ারটা আপনারা ওয়াচ লিস্টে রাখতে পারেন, ভালো অবস্থানে আছে। আইটিসি নেগেটিভ ট্রেন্ডে প্রবেশ করছে এবং তার এখান থেকে আরো কমার সম্ভাবনা আছে। যমুনা অয়েল পজিটিভ ক্যান্ডেলস্টিক তৈরি করেছে, ভলিউম সামান্য বৃদ্ধি পেয়েছে। তারপরে আমরা কেডিএস সল্ট দেখি। কেডিএস সল্ট আজকে পজিটিভ ক্যান্ডেলস্টিক তৈরি করেছে, বৃদ্ধি পেয়েছে। বৃদ্ধি পেয়ে ক্লোজ প্রাইস ছিল 42 টাকা। তারপরে আমরা লাফার্স সুরমা দেখি। লাফার্স সুরমা আজকে কাম ব্যাক করার প্রচেষ্টা, যদিও তার ট্রেন্ড সে হারিয়েছে। ট্রেন্ড হারিয়ে সে আসলে জিরো লাইন ক্রস করতে পারলো না। জিরো লাইনটা ক্রস করতে পারলে আমরা বলতাম যে না, সে পজিটিভ ট্রেন্ডে প্রবেশ করছে, ট্রেন্ডটা কমে আসছে। তা আমি বলবো যেহেতু রাফার্টের মতন কোম্পানি, তার প্রাইস যখন ফল করবে সেটা একটা ইনভেস্টরদের জন্য একটা অ্যাট্রাকটিভ বিষয় হতে পারে। ইনভেস্টর সে ড্র করতে পারে, সিচুয়েশন অনেক সময় হয়। অতিরিক্ত ফল করলে ইনভেস্টর আকর্ষিত হয়, তারপরে রিভার্স ট্রেন্ড সৃষ্টি হয়। লিন্ডে আমরা দেখছি। লিন্ডে ক্লিয়ার আপনার একটা ব্রেকআউট সিগন্যাল তৈরি করেছে, ক্লিয়ার ব্রেকআউট। আজকের দিনে যে ধরনের একটা ক্যান্ডেলস্টিক দেখতে পেরেছি, ভলিউম ইজ সাপোর্টিভ, আরএসআই 822 অবস্থান করছে। তো মনে হচ্ছে যে, এবং তার যে এডিএক্স 40 স্ট্রং একটা সাপোর্ট এই ট্রেন্ডের প্রতি নির্দেশ করছে। এখন দেখা যাক প্রাইস কত দূর পর্যন্ত যায়। ওর লাস্ট হাইস্ট ছিল আপনার 1143। তাহলে আমরা 1143 একটা তার ইনিশিয়াল একটা রেজিস্ট্যান্স বিবেচনা করে রাখতে পারি। তাহলে এই ছিল আজকের ডিসকাশন। আল্লাহ হাফেজ।